যদি মামা তোমার বলি মামা 500 টাকা 1000 টাকা দিয়ে আমি ছেলে বলে কাপড় চোপড় কিনবো, ইচ্ছে তো সব দুঃখজনক, মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। ঈদের কেনাকাটা মামা গরিব মানুষের আবার ঈদের কেনাকাটা আছে। আমার মনে হয় মামা এবার ঈদে কোনো সিমাই মনে কিনতে পারবো না, এখনো পর্যন্ত কিছুই কিনতে পারিনি। কারণ পয়সার তো ঈদ মার্কেট আছে, আমাদের গরিব মানুষের তো ঈদ মার্কেট আর কি হবে। ঈদের একদিন তো নামাজের ব্যবস্থা করা যাবে গা, ছেলে ফেলে যে কাপড় চোপড় কিনবো সে ব্যবস্থাও দেখা যাচ্ছে নেই। আমার টাকা পয়সা না কিনবো কি দেশ, সবচেয়ে আগেটাই ভালো কাটাইছি মামা। কিছু কিনে নাই, কিছুই কিনা হবে না, কারণ গাড়ি 4 দিন ডাম্পিংয়ে পড়েছিল এই মাত্র আসলে এখন রোডে যাইতে পারি নাই। আমার টাকা পয়সা না কিনবো কি দেশ, ছেলে মেয়ে লেখাপড়া করে টাকা পয়সা কামাই করে দেওয়া লাগে তাদের। আল্লাহ যেভাবে লাই পুরান কাপড় যদি চলে ঈদের একদিন তো নামাজ যেভাবে করা যাবে গা। এখন কি এখন হয়তো 88 মায়ের রুটি এই তো আর কি, তাছাড়া কিছু না। গরিব মানুষের কি হবে না, না এই বছর এরকম বেশি হচ্ছে, অন্য বছর হয়তো একটু চলাচল ভালো ছিল, এখন ছেলে মেয়ের পাশে খরচ বেশি না। আল্লাহ যদি কিনায় এক আড্ডি কিছু কেনার জন্য ঈদের আগাদিন জন্য ভাগে হয়তো হবে, না হলে হইব না। নিজের জন্য কিছু কিনবই না, কারোরই কিছু কিনা হবে না। আমার মনে হয় মামা এবার ঈদে কোনো সিমাই মনে কিনতে পারবো না, যে কাজের পরিস্থিতি সবচেয়ে একবারে মন্দ, ইনকামই নাই, এখন তো উপায় নাই, কি করার আছে আর। বুঝছো মামা, ছেলে ফেলে যে কাপড় চোপড় কিনবো সে ব্যবস্থাও দেখা যাচ্ছে নেই। সবচেয়ে আগেটাই ভালো কাটাইছি মামা, সবচেয়ে আগেটাই ভালো কাটাইছি মামা। মানে এবার এত মন্দ মামা সেটা ভাষায় প্রকাশ করার রাস্তা নেই। দেশের পরিস্থিতি খারাপ, খুবই খারাপ, দেশের পরিস্থিতি এত খারাপ সেটা আর ভাষায় প্রকাশ করার রাস্তা নাই মামা। আশা করে থাকলে তখন এবার তো কিছু করতে পারলাম না, এবার পরিবারের কাছে জবাবদার রাস্তা নাই মামা, কী বলবো কও। এখন যদি মামা তোমার বলি মামা 500 টাকা 1000 টাকা দিয়ে আমি ছেলে বলে কাপড় চোপড় কিনবো, ইচ্ছে তো সব দুঃখজনক, মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই। এখনো পর্যন্ত কিছুই কিনতে পারিনি। দেশে আমাদের গত ঈদে আমরা যে ইনকাম করছি এবার 50 ভাগের 1 ভাগের ইনকামও করতে পারিনি। আগে দৈনিক 1000-1200 রুজি করছি, এখন আজকে সারাদিন মানে এই টাইমে গতবার 2000 হয়ে যেত, এবার 570 টাকা আমি রুজি করছি। তার মধ্যে আমার তেল খরচ সব মিলে অবস্থা খুবই খারাপ। মানুষের হাতে টাকা না, গাড়িতে চড়ে না, ওই যে বাসে যায় কোনো রকমের সবাই ঈদ করার জন্য। আমার মতো সবাই যার যার অবস্থান থেকে তার ব্যবস্থা, যার সবাই হাতে টাকা থাকলে সবাই কিন্তু গাড়িতে চড়তো। ঈদের কেনাকাটা মামা গরিব মানুষের আবার ঈদের কেনাকাটা আছে, দিন মিলে দিন খাই, আবার ঈদের কেনাকাটা করতে বাজার পরিস্থিতি খারাপ, ভাড়া নাই, রাস্তাঘাট ফাঁকা, 200-400 টাকা কামাই করে যা ওই ভাত খাওয়াটা হয়, আমাদের ঈদের কেনাকাটা নাই। অবশ্যই তো আশায় থাকবো, কিন্তু না থাকলে আমরা গরিব মানুষ না থাকলে কোথায় দেবো। আশা তো সবারই আছে, কিন্তু বলছেন সবারই আছে, কিন্তু আশা থাকলে তো আর হবে না। যে 200-300 টাকা কামাই করি ভাত চাল নুন আনতে পন্থা ফুরায়, যে এই বছরেই, অন্য বছরে এরকম হয় নাই। কারণ পয়সার তো ঈদ মার্কেট আছে, আমাদের গরিব মানুষের তো ঈদ মার্কেট আর কি হবে। ইনকামের রূপে বিশেষ করে যা আল্লাহ পাক রুজি দেয় তাই দষ্ট মনিবার আমরা চলতেছি। কিনি ক্যাটাগরি হারিয়ে করবো আর কি, এখন যা পারি তাই আল্লাহ যাকে করাই করবো নে।